জীবন যায় যাবে, পারবো তো আমরা আরেকবার নওশাদ সিদ্দিকী ভাইজানকে বিধানসভায় পাঠাতে? যতই করো না হামলা, পিছন দিয়ে পার করাবো এবার তোমাদের বাংলা, বাংলা। তাই তো চালাই নওশাদ সিদ্দিকী তার চালারা যে কথা দেয় সেই কথা আমরা রাখি। আমরা মুখের ইশারা করলে মানুষ বুঝতে পারে যে এরা কি বলতে চায়, মাইকে গলা ফাটিয়ে বলতে হয় না। তাই তো আমাদের শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে নওশাদ সিদ্দিকীকে হাঁটতে দেব না, আর এই ভাঙড়ের জমিনে এয়ারপোর্ট হতে দেব না। এই বলে আমার কোনো কোনায় গিয়ে যখন নওশাদ সিদ্দিকী ভাইজানকে বলে যে এবার স্টেজে বক্তব্য রাখবে এমএলএ, ভাঙড়ের বিধায়ক এমএলএ নওশাদ সিদ্দিকী ভাইজান, জীবন যায় যাবে, পারবো তো আমরা আরেকবার নওশাদ সিদ্দিকী ভাইজানকে বিধানসভায় পাঠাতে? যতই করো না হামলা, পিছন দিয়ে পার করাবো এবার তোমাদের বাংলা, তোমাদের বাংলা। তাই তো রমজান মাস, সংক্ষিপ্ত বক্তব্য আমরা বলেছিলাম প্রশাসনের কাছে যে আমরা 15 থেকে 20 মিনিট নেবো, মানুষ আবার তারাবির জন্য ব্যস্ত হয়ে পড়বে। তাহলে আমরা চাইলে এই জায়গায় মাইক খাটাতে পারতাম, আবার এসে দেখলাম তো কারেন্টের লোডশেডিং। তাই তো আমরা বলেছিলাম যে ফ্ল্যাশ জ্বালিয়ে আমরা মুখে মিটিং করবো, মাইকের যা হালের থেকে আমার মুখির জোর বেশি। প্রশাসনের নজর আছে, কারিমুল বলেছিল যে তো মুখে মিটিং করবে, হাতে মাইক কেন? আপনারা দেখতে পারেন যে এই কোনো জায়গায় যদি মাইক চালায়, নওশাদ সিদ্দিকী তার চালারা যে কথা দেয় সেই কথা আমরা রাখি। আমরা মুখের ইশারা করলে মানুষ বুঝতে পারে যে এরা কি বলতে চায়, মাইকে গলা ফাটিয়ে বলতে হয় না। তাই তো তাহলে যদি ভাঙড়ে সামান্য পরিমাণে একটা ইট গাঁথা হয়, এর জন্য সম্পূর্ণ ক্রেডিট যায় আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান। আর শেষ কথা, একটা লাস্ট কথা বলে বক্তব্য শেষ করব যে ভাঙড়বাসী তোমরা ভুল করোনি, আর একবার শুনে রাখো, যদি এই ভুলটা আমরা না করে, কিন্তু দিদি যে প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি পালন করে। বলেছিল আকাব আইন চালু করব না, এই পশ্চিমবাংলায় প্রথম চালু করেছে, করিনি প্রথম পশ্চিমবাংলায় চালু করেছে। এসআইআর এর যতগুলো বিএলও এই পশ্চিমবাংলার সর্বপ্রথম এসআইআর চালু হয়েছে না হয়নি? বলেছে ভাঙড়ের জমিনে এয়ারপোর্ট করব, আমরা বিধায়ক এমএলএ নওশাদ সিদ্দিকী যদি না থাকে ও দিদি এখানে এয়ারপোর্ট করেই ছাড়বে। আমাদের শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে নওশাদ সিদ্দিকীকে হাঁটতে দেব না, আর এই ভাঙড়ের জমিনে এয়ারপোর্ট হতে দেব না। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করছি। এখন সবাই ধীর স্থিরভাবে বাড়ি যাবেন, যেভাবে এসছেন শান্তিপূর্ণভাবে সেইভাবে বাড়ি যাবেন। গিয়ে না আমার তারাবির সময় হয়ে যাচ্ছে, সবাই তারাবির জন্য প্রস্তুতি নেবেন। কোনো হাঙ্গামা, কোনো হইচই আমাদের এখানে হয়নি, আর না যেন হয়। যতই মিথ্যা কেস দেখ না কেন, কোর্টে আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান উকিল লাগিয়ে রেখেছে, বুঝে নেবে। থানা পুলিশ কি আছে আমরা বুঝে নেবো। ঠিক আছে, এই বলে সংক্ষিপ্ত বক্তব্য কি বললাম। মিটিং এখনো আমরা পরপর এখন করতে থাকবো। সব সন্ধ্যের পরে সময় দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন। কোনো বিরিয়ানির প্যাকেট, কোনো ইফতারের ব্যবস্থা থাকবে না, পারবে তো? এরকম এসছে, এরকমই আসতে হবে। যখন ডাকবো রাত 12টা 1টা 2টো, তখনই এসে হাজির দিতে হবে, পারবো কিনা? 2 মাস আমরা সময় দিতে